হ্যালো বিউটিফুল পিপল, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ঘুরতে চলে গেলাম একটা সিলেটের একটা অ্যাডভেঞ্চার পার্কে। সেটা হচ্ছে ট্রিট অফ অ্যাডভেঞ্চার পার্ক। সেখানে যাওয়ার পর অনেকগুলো অ্যাক্টিভিটি ছিল, সেগুলো আসলে একটু একটু করে ট্রাই করলাম। আর ফ্রাইডে ছিল, যার কারণে আসলে ফ্রাইডেতে একটা ভাইব থাকে পাঞ্জাবি পরে বের হওয়া, তো যার কারণে আমি পাঞ্জাবি পরে বের হয়েছিলাম। তো যার কারণে এইগুলাতে রাইডগুলোতে একটু অসুবিধা হচ্ছিল। এই যে দেখেন, এই সামনে হচ্ছে একটা বড় পুকুর এবং পাহাড়ের ঠিক উপর থেকে এই রশির মধ্যে ঝুলে আমি পুকুরের ওই পারে যাব। তো এটার জন্য আমার সেফটি বেল্ট লাগানো হলো। তারপর আমি এখানে বসে পড়লাম, বসে এখান থেকে ঝুলে ওই পারে চলে যাব। তো যে এখানে গার্ড ছিল, সে আমাকে ডিটেলসটা বুঝিয়ে দিচ্ছে কিভাবে কি করতে হবে এবং কিভাবে ব্রেক করতে হয়। তো এগুলো দেখাচ্ছে। তারপর আমি আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তারপর এই যে ঝুলে চলে গেলাম। খুবই ভালো লাগতেছিল। তো যদিও একটু মানে এই বয়সে এইগুলো আসলে, তারপরেও ভালো এনজয় করেছিলাম। তো তারপর এখানে বাঁশের তৈরি একটা দোলনা ছিল, সেখানে বসে বসে দুলতেছিলাম। তো ভালোই লাগতেছিল। পাশে হচ্ছে উঁচু নিচু পাহাড়, পুকুর, গাছপালা, নীরব নিস্তব্ধ একটা পরিবেশ। তো সব কিছু মিলে অনেক সুন্দর একটা পরিবেশ। তারপর এখানে হচ্ছে একটা বড় পুকুর ছিল, যেটা আমি একটু আগেই বলেছিলাম। সেই পুকুরে কাইকিংয়ের জন্য নেমে গেলাম। কাইকিং করার জন্য এখানে বুট দেওয়া ছিল। সেই বুটে উঠে আমি আর আমার সাথে ছিল আমার ভাগনা। তো অনেকটা সময় আমরা এখানে কাইকিং করলাম। তো কাইকিংয়ে অনেক বেশি এনজয় করেছি। আর পরন্ত বিকেলবেলা আশপাশে শুধু পাখির আর কলকাকল পাখির আওয়াজ। তো সব মিলে অনেক সুন্দর একটা পরিবেশ। তারপর হচ্ছে এখানে আরেকটা অ্যাক্টিভিটি ছিল, যে এক গাছের ডালা থেকে এক গাছ থেকে অন্য গাছে যাওয়া। তো তার জন্য আমার এখানেও সেফটি বেল্ট বেঁধে দিল। তারপরে এই যে এইভাবে হুক করে এক রশি থেকে আরেক রশি। তারপর এখানে অনেকগুলো টায়ার ছিল। তারপর এখানে বাঁশের তৈরি কি ছিল। তো ডিফিকাল্টিস অনেকগুলোই ছিল, তো সেগুলো ওভারকাম করার জন্য ট্রাই করলাম। তো পুরোপুরি পারি নাই, যতটুকু পেরেছি ততটুকুই এইখানে কমপ্লিট করেছি। তো অনেক ভালোই লাগলো। তো এই যে আমার সাথে ছিল আমার ভাগনা, সেও অনেক বেশি এনজয় করেছে আমার চেয়ে। এবং এখানে দেখেন হচ্ছে বাঁশের মধ্যে রশি দিয়ে বাঁধা, সেটার মধ্যে পা দিয়ে একটা বাঁশ থেকে আরেকটা বাঁশে পা দিয়ে তো অনেকটা জায়গা যেতে হবে। তো ওইরকমই ট্রাই করলাম, অনেকগুলা ডিফিকাল্টিস পার হলাম। তো সব মিলিয়ে আমার খুব বেশি অসুবিধা হচ্ছিল যে পাঞ্জাবি পরে, তো পাঞ্জাবি পরে আসলে এগুলা কি করা যায় না। তারপরেও চেষ্টা করলাম এবং অনেকটা সফল হয়েছি। তো আপনারা দেখেন, এই যে এইভাবে পা দিয়ে তারপর এখান থেকে অনেকটা দূর যেতে হবে এইভাবে। এই যে দেখেন, পা দেওয়ার সাথে সাথে এটা সরে যাচ্ছে। তারপরও চেষ্টা করে যাচ্ছে এবং ঝুলে ঝুলে যেতে হবে। দেখতে থাকেন ঝুলে ঝুলে। তো এখানে এই যে এখানের গার্ডটা ছিল, সেও অনেক বেশি হেল্প করেছে আমাকে। তো তারপর শেষমেশ সেখানে পৌঁছালাম। তো এই হচ্ছে অবস্থা। তো সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এবং আমার পিছনে ছিল আমার ভাগনা, সেও সফল হয়েছে। তো সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।